টি-20 বিশ্বকাপের অন্যতম রাইভালরি ম্যাচে আজকে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে দিয়েছে। পরবর্তী রাইভালরি ম্যাচ হচ্ছে ভারত এবং পাকিস্তানের। সেই ম্যাচে কে জিতবে? আপনার কাছে কি মনে হয় জানাই দেন কমেন্টে। তবে বাংলাদেশ প্রথমে আজকে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। বল করতে গিয়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের বিপক্ষে কিছুটা হোঁচট খেতে হয়েছে। প্রথম 10 ওভারে, বিশেষ করে 6 ওভারে বলতে হয়, 53 রান নিয়েছে। সেখান থেকে 10 ওভারে 73, তারপরের 4 ওভারে মাত্র 21 রান দিয়েছে। সেখানেই বাংলাদেশ কামব্যাক করেছে। প্রথম উইকেট পান তাসকিন আহমেদ, যদিও ওই ওভারে 3টা 4 খেয়েছেন। তারপরের উইকেটটা পান মোস্তাফিজুর রহমান। রিশাদ আজকে 3টা উইকেট পেয়েছে। প্রথম 2 ওভারে উইকেট না পেলেও রান কিন্তু খুব একটা বেশি দেয়নি। তারপরে তার নিজস্ব তৃতীয় ওভারে 2টা উইকেট পেলেন, শেষ ওভারে 1টি উইকেট, টোটাল 3টা উইকেট। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। মোস্তাফিজ 3টে উইকেট পেয়েছেন। সাকিব আল হাসান 3 ওভারে 30 রান দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ 1 ওভারে 4 রান দিয়েছেন। তানজিম সাকিব দারুণ বল করেছেন। মানে বলারদের আজকের দিন বলতে পারেন। 124 রানে বেঁধে রেখেছে শ্রীলঙ্কাকে। সেই রান ব্যাট করতে গিয়ে প্রথমে উইকেটের পতন, সেটা হচ্ছে সৌম্য সরকারের। নুয়ান থুসারার বলে কেন যে ক্রস খেলতে যায়, ছক্কা হাঁকাতে যায়, তারপর তানজিদ আউট হয়ে যায়, তারপর শান্ত আউট হয়ে যায়। তানজিদও একদম স্টাম্প বোল্ড আউট করে দেয় নুয়ান থুসারা। অর্থাৎ নুয়ান থুসারা এবং পাথিরান এই দুজনকে ক্রস খেলতে গেলে এই সমস্যা। এরা দুজনই হচ্ছে মালিঙ্গার পরবর্তী জেনারেশন এবং মালিঙ্গার অবিকল বল করে থাকেন এবং স্পিড 140+। তো বাংলাদেশে একটা সময় মনে হচ্ছিল যে কি হবে, 28 রানে 3 উইকেট। সেখান থেকে একটা পার্টনারশিপ ধরলেন তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস। লিটন কুমার দাসকে সবাই ভরসা দিচ্ছিল, সবাই আজকে চাচ্ছিল লিটন কুমার দাস আজকে টিকে থাকুক, এবং টিকেও ছিলেন এবং দারুণ পার্টনারশিপ দিয়েছেন, ছক্কাও হাঁকিয়েছেন। কিন্তু তাহিদ হৃদয় আউট হওয়ার আগে 3টা ছক্কা হাঁকিয়েছেন হাসারাঙ্গাকে। তো সেইখানেই হচ্ছে একটা প্রেশার তৈরি হচ্ছিল, সেইখানেই হচ্ছে প্রেশার রিলিজ করে দেন তাহিদ হৃদয়, এবং শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ খুব দারুণভাবে ফিনিশ করে দেন শ্রীলঙ্কাকে এবং জয় তুলে দেন বাংলাদেশকে। তো বাংলাদেশের মানুষজন নাগিন নাগিন ডান্স করছে, ট্রল করছে আজকে। তবে বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারত। সাকিব ভুল করেছে, রিশাদ ভুল করেছে, তারা ক্রস খেলতে গিয়েছে এবং সাকিবের যে আউটটা সেটা ঠিক সেনা অসাধারণ একটা ক্যাচ ধরেছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ আজকে জিতে গেছে। প্রথম ম্যাচ জেতাটা খুব দরকার ছিল। তবে এই গ্রুপ থেকে খুব সম্ভবত আউট অফ টুর্নামেন্ট হয়ে গেল শ্রীলঙ্কা। আপনাদের কাছে কি মনে হয়, আজকের ম্যাচ কেমন দেখলেন? ভারত পাকিস্তান কে জিতবে জানাবেন কমেন্টে।